হরে কৃষ্ণ। ইসকন 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 আসলে কি? ইসকন কেমন সংস্থা, কেমন সংগঠন? ইসকনের মূল উদ্দেশ্য কি? ইসকনের ইতিহাস কি? আজকে আমরা এই বিষয়ে কিছুটা আলোচনা করার প্রয়াস করব। ইসকন আসলে কি? তো ইসকনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট আছে। তো ইসকনের মূল একটা অফিসিয়াল ওয়েবসাইট iskon.org, সেখানে আপনারা দেখতে পাবেন ইসকন সম্বন্ধে বিস্তারিত দেয়া আছে। এখানে অ্যাবাউট আছে, গিয়ে হোয়াট ইজ ইসকন, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্যকে, শিল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এবং কবে ইসকন প্রতিষ্ঠা হয়েছিল, ইসকনের ভীষণ মিশন, সমস্ত কিছু এই ওয়েবসাইটে আপনারা পাবেন অফিসিয়ালি। এটা 1966 সালে শিল প্রভুপাদ এই ইসকন প্রতিষ্ঠা করেন বিশ্বব্যাপী। ইসকনের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। অর্থাৎ উদ্দেশ্যটা কি? সারা বিশ্বে একটি ভাবনা, একটি এরকম চেতনা প্রচার করা যে সকলে কৃষ্ণের কথা চিন্তা করুন, কৃষ্ণের চেতনা, কৃষ্ণের ভাবনায় যেন থাকেন। এই হচ্ছে উদ্দেশ্য। তো ইসকনের মূল 7টি উদ্দেশ্য আমরা কি দেখতে পাই, সংক্ষেপে দেখি। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সুলভ হয়েচরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ, প্রতিষ্ঠাতা আচার্য ইসকনের। এবং 1966 সালে তিনি সেই ইসকন প্রতিষ্ঠা করেন। তিনি ইসকনের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করেছিলেন। তার মধ্যে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে কি? আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দেয়া। ইসকনের প্রথম উদ্দেশ্য, ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে, টু সিস্টেমেটিক্যালি প্রপাগেট স্পিরিচুয়াল নলেজ to society at large and to educate all peoples in the techniques of spiritual life in order to check the imbalance of values in life and to achieve real unity and peace in the world. বৃহত্তর সমাজে আধ্যাত্মিক জ্ঞান নিয়মতান্ত্রিকভাবে, মানে সিস্টেমেটিক্যালি, এই পদ্ধতিগতভাবে, সুসামঞ্জস্যভাবে, এটা সিস্টেমে এই জ্ঞানটা প্রচার করা। ইসকনের আগেও অনেক আধ্যাত্মিক সংগঠন বা গোষ্ঠী এই আধ্যাত্মিক জ্ঞান প্রচার করার চেষ্টা করেছেন, এখনও করছেন, ভালো। তো ইসকনের উদ্দেশ্য এটাকে আরও সিস্টেমেটিক্যালি কীভাবে করা যায় এবং জীবনের মূল্যবোধের ভারসাম্যহীনতা রোধ করার জন্য বিশ্বে প্রকৃত ঐক্য ও শান্তি অর্জনের জন্য আধ্যাত্মিক জীবনের কৌশলসমূহের শিক্ষা দেওয়া। আধ্যাত্মিক জীবনের কৌশলগুলি শিক্ষা দেওয়া, এটা হচ্ছে ইসকনের উদ্দেশ্য। এবং বিশ্বে ঐক্য এবং শান্তি বজায় রাখা। ইসকন কোনো ধর্মান্তর করতে চায় না যে সবাইকে হিন্দু সনাতন হতে হবে। ইসকন ধর্মান্তর করে না। ধর্মান্তর মানে কি? এই জগতের ধর্ম, আমরা জন্ম হলো, আমি এই ধর্মের, আমি ওই ধর্মের। ইসকন ওই ধর্মে বিশ্বাস করেন। ইসকনের ধর্মটা কি? আমরা সকলে সনাতন। মানে কি? এই সনাতন কথার মানে কি বলা হচ্ছে? আমরা হিন্দু, ওরকম না। এই সনাতন কথার মানে হচ্ছে যে চিরন্তন, আদি, নিত্য, যার বিনাশ নেই। তাই আমরা সনাতন জীব, ভগবানের দাস, ভগবানের পরমেশ্বর যিনি স্রষ্টা, তার নিত্য অবিচ্ছেদ্য অংশ আমরা। পরমেশ্বর থেকে আমাদের আলাদা করা যায় না, তার অংশ আমরা, তারই সন্তান। এই জন্য আমরা সনাতন। তো বাহ্যিকভাবে আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, সকলেই সনাতন। সনাতন কথার মানে বুঝুন। সনাতন কথার মানে হচ্ছে ভগবানের বা পরমেশ্বরের স্রষ্টার সেবক, তার অংশ, তার দাস। আশা করি সব ধর্মেই এই কথাই বলে নাকি, যে আমরা সকলেই ভগবানের সন্তান, তিনি আমাদের পরম পিতা, ঠিক কিনা? সমস্ত ধর্মেই বলা হচ্ছে। তো এই জন্য সারা বিশ্বে প্রকৃত ঐক্য এবং শান্তি অর্জনের ক্ষেত্রে সেটা প্রভুপাদ যখন বিদেশে যান, পাশ্চাত্যে যান, গিয়ে ইসকন প্রতিষ্ঠা করেন এবং প্রচার করেন, তখন সেই খ্রিস্টান পাদ্রীরা, তারা এসছে, ধর্মযাজকেরা এসছে, জিজ্ঞেস করছে আপনি কেন এখানে ধর্মান্তর করতে এসছেন, সবাইকে হিন্দু বানাতে এসছেন আপনি? প্রভুপাদ বললেন, না, আমি কাউকে হিন্দু বা সনাতন এরকম হিন্দু বানাতে আসিনি কাউকে। আমি এসছি হিন্দুকে আরো ভালো হিন্দু বানাতে, যারা খ্রিস্টান তাদেরকে আরো ভালো খ্রিস্টান বানাতে, যারা মুসলমান তাদেরকে আরো ভালো মুসলমান বানাতে। কিভাবে? কারণ আমি সবাইকে এটাই বলছি, সকলে ভগবানকে ভালোবাসো, সকলে ঈশ্বর পরমেশ্বরকে ভালোবাসো, সকলে পরমেশ্বরের প্রতি আরো, প্রত্যেক ধর্ম এটাই শেখায় যে পরম শ্রেষ্ঠা স্রষ্টা পরমেশ্বর, তাকে আরো বেশি কিভাবে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। তার কাছে গিয়ে চাইবে এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো, রক্ষা করো আমাকে, ওরকম না। তিনি তো আমাদের, আমরা কি আমার বাবার কাছে গিয়ে বলি
আমরা কি আমাদের মাতা পিতার কাছে গিয়ে বলি, বাবা আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাবে, হ্যাঁ বাবা আমাকে তুমি খাবার দেবে, মা আমাকে আজকে দুপুরবেলা কি খাবার পাবো, আমি খেতে পাবো আমি দুপুরবেলা? মায়ের কাছে বলতে হয়, মা আমাকে কি তুমি আজকে দুপুরবেলা খেতে দেবে? না, মায়ের কাছে এটা বলার প্রয়োজন নেই। কি খাবো এটা বলি, মা আমি এটা খেতে চাই, ওটা বলি মায়ের কাছে, কিন্তু আমি কি খেতে দেবে? ওই চিন্তা এখানে থাকে না, ঠিক কিনা? মা বাবা আমাকে, সন্তানকে অবশ্যই রক্ষা করবেন। তো ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, ভগবান আপনি কি আমাকে রক্ষা করবেন, আপনি কি আমাকে বাঁচাবেন, আপনি কি আমাকে খেতে দেবেন, সেরকম প্রার্থনা করা, এটা আমরা শেখাই না, বা শাস্ত্রে এটা শেখানো হয় না। কি শেখানো হয়? নিঃস্বার্থভাবে আমরা মাতা পিতার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ব্যক্ত করি। মাতা পিতা আমাদেরকে সুরক্ষা প্রদান করবেন, লালন পালন, ভরণ পোষণ করবেন। একইভাবে ভগবানের কাছে গিয়ে আমরা আমাদের প্রেম, আমাদের ভালোবাসা ব্যক্ত করব, ভগবান আমাদেরকে রক্ষা করবেন। তাই নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসা, এটা ইসকন শেখায়। হুম। তো আরও আছে শিল প্রভুপাদ মিডিল ইস্টে ছিলেন। তো সেখানে তিনি দেখলেন যে যারা মুসল্লি ভাইয়েরা আছেন তারা যাচ্ছেন সকালবেলা নামাজ পড়তে। প্রভুপাদ খুশি হয়েছিলেন যে তারাও যদি তাদের ধর্ম ভালো করে উম, নিঃস্বার্থভাবে এবং যেই তাদের যে শিক্ষা আছে ভালো করে পালন করে এবং অহিংসা অবলম্বন করে, তারাও ভালো গতি লাভ করবেন। তো মোট কথা হচ্ছে, প্রত্যেকের ধর্মে যে ধর্ম অহিংসা শেখায় সেটা আসল ধর্ম হতে পারে না। ধর্ম মানে কি? প্রত্যেক ধর্মের মূল সার কথা হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিমল প্রেম বিকশিত করা, এটাই প্রত্যেক ধর্মের মূল সার কথা। কিন্তু সেটাকে বিকৃত করে আজকাল প্রচার করা হচ্ছে যে না, আমার ধর্মই সেরা, তোমার ধর্ম ছোট, আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট, তুমি আমার ধর্ম পালন করো, না হলে তোমাকে আমি এটা করব, ওটা করব, বিভিন্নভাবে। কিন্তু এটা আসল ব্যাপার নয়। আমরা আরও আলোচনা করেছি আমাদের এই প্রদত্ত ইউটিউব চ্যানেলেই, দেখতে পাবেন আপনারা, যে পৃথিবীতে এত ধর্ম কেন, ধর্ম এত 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 ধর্মের বিভাজনের 5টি কারণ আছে। 5টি কারণ কি সেটা জানতে চাইলে আমাদের এই চ্যানেলে আপনারা সার্চ করুন ইউটিউবে, যে পৃথিবীতে এত ধর্ম কেন, বাংলায় লিখুন পৃথিবীতে এত ধর্ম কেন, ইউটিউবে সার্চ করুন। আর পরতত্ত্ব, বা আমার নাম পদ্মমুখ নিমাই দাস, এটা লিখে সার্চ করতে পারেন, বা পরতত্ত্ব লিখে পৃথিবীতে এত ধর্ম কেন পরতত্ত্ব সার্চ করুন, সেই ভিডিওটি আসবে। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে 5টি কারণে পৃথিবীতে ধর্মের বিভাজন হয়। সেই 5টি কারণ কি জানতে পারেন আপনারা? তো ইসকনের প্রথম উদ্দেশ্য হচ্ছে কি? আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দেয়া, আধ্যাত্ম চেতনা সম্বন্ধে শিক্ষা দেয়া, আত্মা সম্বন্ধে শিক্ষা দেয়া, দিব্য তত্ত্ব শিক্ষা দেয়া, আত্মতত্ত্ব শিক্ষা দেয়া। এটা ইসকনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ চেতনা প্রচার করা, কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ চেতনা প্রচার করা। কৃষ্ণ পরমেশ্বর ভগবান। তো কৃষ্ণ কেন বলছি আমরা? কৃষ্ণ কি কোনো হিন্দু ভগবান? না, কৃষ্ণ কথার মানে হচ্ছে সর্বাকর্ষক, সর্ব আকর্ষক, তাকে বলা হচ্ছে কৃষ্ণ। হুম। তো আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি তো অবশ্যই এটা স্বীকার করবেন যে আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা, যাকে আপনি পরম স্রষ্টা, গড, ঈশ্বর বলে মনে করছেন, তিনি তো অবশ্যই সর্বাকর্ষক, তিনি সবাইকে আকর্ষণ করতে পারেন, নাকি মানবেন না? তো যদি আপনি আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা, যার আরাধনা করছেন আপনি, তাকে আপনি সর্বাকর্ষক বলে মনে করেন, তাহলে সেই সর্বাকর্ষক কথার অর্থ হচ্ছে সংস্কৃতে কৃষ্ণ বলা হয়। তো সেই জন্য বলা হচ্ছে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনা, টু প্রপাগেট কৃষ্ণ কনসিয়াসনেস অ্যাজ ইট ইজ রিভিলড ইন ভগবদ গীতা অ্যান্ড ভাগবতম। ভগবদ গীতা এবং ভাগবতে যেরকম বলা হয়েছে সেই অনুযায়ী, এই কৃষ্ণ ভাবনা মানে অনেকে অনেক কিছু ভাবতে পারে, ভেবে নিতে পারে, কিন্তু ভগবদ গীতা এবং ভাগবতে যেরকম বলা হয়েছে সে অনুযায়ী কৃষ্ণ ভাবনা প্রচার করা, এটা হচ্ছে ইসকনের দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য, সমাজকে কৃষ্ণের সংস্পর্শে নিয়ে আসা, পুরো মানব সমাজকে ধীরে ধীরে কি সমাজের সদস্যদের একে অপরের সাথে, পরস্পরের সাথে এবং সর্বপ্রধান সত্তা কৃষ্ণের সাথে আরো ঘনিষ্ঠ করা। তো ব্রিং দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি টুগেদার উইথ ইচ আদার এন্ড নিয়ারার টু কৃষ্ণ, কৃষ্ণের কাছে, দ্য প্রাইম এন্টিটি। এর ফলে সদস্যদের এবং বৃহত্তর মানব সমাজের মধ্যে এই ধারণা বিকাশ করা যে প্রতিটি আত্মা পরমেশ্বর শ্রীকৃষ্ণের অংশ, সকলে ভগবানের অংশ।
তো এই সবাইকে কৃষ্ণের সংস্পর্শে নিয়ে আসা, কৃষ্ণের চেতনা, কৃষ্ণের কথা, কৃষ্ণের কীর্তন, কৃষ্ণের কাছাকাছি কিভাবে নিয়ে আসা যায় সেই ভাবনা নিয়ে বিকশিত করা যায়, এটাই হচ্ছে তৃতীয় উদ্দেশ্য। চতুর্থ উদ্দেশ্য, হরিনাম সংকীর্তন শিক্ষা দেয়। হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন, হরিনাম, ভগবানের দিব্য নাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় প্রকাশিত পরমেশ্বর ভগবানের দিব্য নাম সংকীর্তন আন্দোলন শেখানো, তাদের সকলকে প্রোৎসাহিত করা। বিভিন্ন ধর্মে অনেকেই দেখা যায় যে মালাতে জপ করেন, বিভিন্ন ধর্মে দেখেছি ঈশ্বরের নাম জপ করেন। তাই আমরাও ঈশ্বরের নাম জপ করতে শেখাই সবাইকে, ভগবানের নাম, কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর। 16টি শব্দ 32 অক্ষর। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে প্রভু রাম, হে শ্রীমতী রাধারানী, হুম আপনারা আমাকে আপনার সেবায় নিয়োজিত করুন। তার সেবা, তার সেবায় নিয়োজিত হওয়ার জন্য তার কাছে আমরা প্রার্থনা করছি। পঞ্চম, কৃষ্ণ মন্দির স্থাপন করা। কৃষ্ণ মন্দির, সারা বিশ্বে কৃষ্ণের বিভিন্ন মন্দির স্থাপন করা হচ্ছে সদস্যদের জন্য এবং বৃহত্তর সমাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পিত এক দিব্য স্থান। টু ইরেক্ট ফর দ্য মেম্বার্স, ফর সোসাইটি অ্যাট লার্জ এ হলি প্লেস, একটা দিব্য স্থান, দিব্য ধাম নির্মাণ করা। তো এই ইসকনের মূল কেন্দ্র, হেডকোয়ার্টার হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, শ্রী মায়াপুর নবদ্বীপ, নদিয়ায় নবদ্বীপের শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। ইসকন প্রতিষ্ঠা হয়েছিল আমেরিকাতে এবং ইসকন প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণ কৃপা শ্রী মূর্তির সুলভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এবং স্বামী প্রভুপাদ তিনি ভারতের কলকাতায় বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন 1896 সালে। তিনি আমেরিকাতে যান, আমেরিকাতে গিয়ে এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেন। ইসকন এখন সারা বিশ্বে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, আরব দেশে আছে, দুবাই, সৌদি আরব, আরব দেশেও আছে। সমস্ত সারা বিশ্বে ইসকনের প্রচার চলছে এবং সেখানে কোথাও কোনো জায়গায় উগ্রবাদ বা হিংসা শেখানো হয় না। ইসকনের উদ্দেশ্যগুলি হচ্ছে হিংসা না শেখানো, ও হিংসা, এটাই শেখানো হচ্ছে। দেখুন, ষষ্ঠ উদ্দেশ্য কি? সরল জীবন শিক্ষা। সরল জীবন, জীবনটাকে সরল করা, একটি সরল এবং আরও প্রাকৃতিক জীবনযাত্রার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সদস্যদের আরও ঘনিষ্ঠভাবে একত্রিত করা। সরল এবং প্রাকৃতিক, স্বাভাবিক, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটা হচ্ছে ইসকনের ফিলোসফি, ছিল প্রভুপাদের শিক্ষা। সিম্পল লিভিং, জীবন সরল হোক। এই জন্য ইসকনের সারা বিশ্বে অনেকগুলি মন্দির আছে, প্রায় 8 শতাধিক মন্দির সারা বিশ্বে আছে। 8 শতাধিক মন্দির সারা বিশ্বে আছে আরও, এবং হাজার হাজার কেন্দ্র আছে। লক্ষ লক্ষ ভক্তরা আছেন। সবাইকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে কীভাবে জীবনটাকে সরল করতে হবে। তথাকথিত আধুনিক সভ্যতা, এটা সেটা, মডার্ন অ্যামেনিটিস তো আছে, আমরা জীবনে ব্যবহার করছি, কিন্তু কিভাবে জীবনটাকে আরও সরল করা যায়, এই জন্য অনেক ফার্ম কমিটি, কৃষিভিত্তিক গ্রাম্য গোষ্ঠী স্থাপন করা হয়েছে। যে অনেক ভক্তরা তারা গ্রামে গিয়ে গ্রামীণ জীবন গ্রহণ করেছেন, তারা কৃষিকাজ করছেন, গোপালন করছেন, শস্য উৎপাদন করছেন, ভগবানের নিজেদের কাপড় নিজেরা তৈরি করছেন, এমনকি বিনা বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছাড়া থাকছেন। ইলেকট্রিসিটি, টিভি, ফ্রিজ, এই সমস্ত কিছু, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, এই সমস্ত কিছু ছাড়া তারা জীবনযাপন করছেন। ভগবানের নাম করে সরল প্রাকৃতিক জীবন যাপনে তারা আছেন। এটা ইসকন শিক্ষা দিচ্ছে। এবং চিন্তা চেতনা হবে উন্নত, ভগবানের চিন্তা, ভগবানের কথা ভাবা, সেটা ইসকন করছে। সপ্তম উদ্দেশ্য, শাস্ত্র গ্রন্থ ও লেখনী প্রকাশ। উল্লেখিত উদ্দেশ্যসমূহ অর্জনের জন্য সাময়িকী, ম্যাগাজিন, বুকস, গ্রন্থ, অন্যান্য রচনা, শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা, শ্রী চৈতন্য চরিতামৃত, ব্যাক টু গডের ম্যাগাজিন, এরকম বিভিন্ন কিছু ইসকন প্রকাশ করছে, সারা বিশ্বে প্রকাশ করছে। তো এগুলো হচ্ছে ইসকনের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে ইসকন স্থাপন করা হয়েছে। এছাড়া ইসকনের আরেকটি গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, সেটা হচ্ছে উপদেশামৃত, যা ছিল রূপগোস্বামী, আমাদের আচার্য রূপগোস্বামী পাদ তিনি রচনা করেছেন। এই উপদেশামৃত, এই উপদেশামৃত গ্রন্থের তাৎপর্য লিখেছেন শিল প্রভুপাদ। তিনি উপদেশামৃতের তাৎপর্যে বলছেন, উপদেশামৃতের 4th শ্লোকে রূপগোস্বামীপাদ বলছেন, দদাতি প্রতি গৃহ্ণাতি গুষ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব ষড়বিধম প্রীতিলক্ষণম। কি? যে ভক্তকে কিছু দান করা, দান করা, উপহার দেয়া, এবং কেউ দান করলে এটা গ্রহণ করা, দেয়া নেয়া, অর্থাৎ উপহার দেয়া নেয়া,
প্রতিদান গ্রহণ করা, ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা, একজনের মনের কথা অন্যকে বলা, অন্যের মনের কথা শোনা, মনের কথা দেয়া নেয়া, মনের কথা শোনা বলা, ভক্তের দেয়া ভগবত প্রসাদ গ্রহণ করা, আহার প্রসাদ ভগবানকে অর্পণ করা, সেটা প্রসাদ বলি আমরা, প্রসাদ গ্রহণ করা এবং ভক্তকে প্রসাদ প্রদান করা। সহজ ভাষায় বলতে গেলে দদাতি প্রতি গৃহ্ণাতি, দেওয়া নেয়া, গুষ্যমাখ্যাতি পৃচ্ছতি, গোপন কথা মনের কথা আদান প্রদান করা, ভুংতে ভোজয়তে, খাওয়া এবং খাওয়ানো, ভুংতে ভোজয়তে, এই ছোটি ছোটি কথা, এটা প্রীতি লক্ষণম, প্রীতি লক্ষণম, প্রীতি, প্রেম। ব্যবসায়ীরা যেরকম, আচ্ছা ব্যবসায়ী সমিতি, ঠিক আছে, আরেকজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে, আচ্ছা আপনি ডিনার করতে আসুন আপনার পরিবারকে নিয়ে আমার বাড়িতে অমুক দিন, আচ্ছা ঠিক আছে, এলেন, বসলেন, খেতে বসলেন, তারপর গল্প করছেন, এমন না এমন, আচ্ছা তারপর ব্যবসার, আচ্ছা অমুক জায়গায় কি হচ্ছে, এখন কি হচ্ছে ব্যবসাতে, কিভাবে ব্যবসাকে বাড়ানো যায়, আলোচনা করছেন, মনের কথা একে অন্যের সাথে শেয়ার করছেন, তারপরে গিফট দিচ্ছেন, আপনার জন্য একটা গিফট, তারপর ওই ব্যবসায়ী ইনাকে আবার নিমন্ত্রণ করছেন, একে অন্যের মধ্যে সম্পর্ক বাড়ানো হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই সমাজে আমরা পাড়ার প্রতিবেশী, আচ্ছা আপনারা আমাদের বাড়িতে আসুন, আজকে উপহার দেয়া নেয়া একটা উৎসব অনুষ্ঠানে করি, প্রীতি লক্ষণ। তো শিল প্রভুপাদ কি লিখলেন, যে এই 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করা হয়েছে। তাৎপর্য তিনি লিখছেন এই 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্য, এই 6টি জিনিস করা ইসকনের উদ্দেশ্য। তো এরকম একটা সংগঠন যেখানে বলা হচ্ছে এই ধরনের প্রীতি বিনিময় করা, কাউকে কিছু দেয়া নেয়া, উপহার, কত মিষ্টি, কত সুন্দর কথা। যারা এরকম আমরা উদ্দেশ্য বলি, তারা কিভাবে উগ্রবাদ হতে পারে, বা তারা কিভাবে হিংসা করতে পারে, তারা কিভাবে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতে পারে। তাই ষড়যন্ত্র চক্রান্ত করা এটা এই সাধুদের কাজ নয়। চিন্তা করে দেখুন, সারা বিশ্বে ইসকনের কার্যক্রম আছে, আপনারা আজকাল ইন্টারনেটে লক্ষ্য রাখতে পারেন, চোখ রাখতে পারেন, সারা বিশ্বের সকল মন্দিরগুলি এখন তো আরো সব লাইভ করা হয়, লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে, ফেসবুক ইউটিউবে সব কিছু লাইভ করা হয়। হ্যাঁ, সারা বিশ্বের আপনারা সার্চ করবেন, ইসকন অস্ট্রেলিয়া, ইসকন সিডনি, ইসকন মেলবোর্ন, ইসকন নিউ ইয়র্ক, ইসকন জুরিক, ইসকন প্যারিস, ইসকন বার্সেলোনা, ইসকন আফ্রিকা, ইসকন ঘানা, নাইজেরিয়া, সারা বিশ্বের যে জায়গায় দেখেন সার্চ করে দেখুন, কোথাও না কোথাও ইসকন মন্দির আছে, এবং তাদের ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, তাদের ওখানে কি হচ্ছে বসে রিসার্চ করুন। আচ্ছা ইসকন নাইজেরিয়াতে কি হচ্ছে দেখি তো, কি কি হচ্ছে অনুষ্ঠান, সব কিছু ফেসবুকে লাইভ করা হচ্ছে। হ্যাঁ, ইসকন পাকিস্তানও আছে, পাকিস্তানেও কি হচ্ছে সেটাও লাইভ করা দেখানো হচ্ছে। আরবে কি হচ্ছে ইসকনে, সেখানেও এটাও দেখানো হচ্ছে। তো সব কিছু ইসকনের সমস্ত অনুষ্ঠানাদি সবাইকে দেখানো হচ্ছে এবং সবাইকে আহ্বান করা হচ্ছে, উন্মুক্ত খোলা, এমন না যে এই নিয়ে আসতে পারবে তোমরা আসতে পারবে না, এরকম কিছু না, সবার জন্য উন্মুক্ত। ইসকন ভারতে কি করছে, প্রত্যেকটা মন্দিরের ফেসবুক চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট আছে, দেখতে পারেন সবার। এবং ইসকনের কি কি বই আছে, সমস্ত বইগুলো উন্মুক্ত, যে কেউ আসতে পারে ইসকন মন্দিরে, এই বইগুলো কিনতে পারে, বা যে কেউ এই বইগুলো অনলাইনে অর্ডার করতে পারে, অনলাইনে অর্ডার করতে পারে, নিয়ে পড়তে পারে যে এদের ফিলোসফিটা কি। তাই আপনি আমাদের এতগুলো গ্রন্থ আছে, এত গ্রন্থগুলো আপনারা নিতে পারেন, 80,000 মতো গ্রন্থ আছে, সেই বইগুলি প্রভুপাদ দিয়ে গেছেন অনেক কিছু, তো এইগুলো আপনার ম্যাগাজিন সব কিছু মিলিয়ে এগুলো আপনারা নিতে পারেন, নিয়ে পড়তে পারেন। কোথাও পাবেন না যে ইসকন বলছে যে এরকম করো, যারা আমাদের ধর্মে না তাদেরকে গিয়ে করো, ওটা করো, বা সবাইকে আমাদের ধর্মের লোক বানিয়ে দাও, সেরকম কিছু বলা হয় না। সেরকম কিছু বলা হয় না। বা যেমন পাশ্চাত্য দেশেও, ওয়েস্টার্ন কান্ট্রিতে, বিদেশেও ইসকনের প্রচার চলছে, যেটা খ্রিস্টিয়ান বা অন্যান্য তারাও ইসকনে যুক্ত হচ্ছে, তাদেরকে কাউকে বলা হয় না আচ্ছা তোমরা এতদিন এরকম ছিলে, আজকে তোমরা ইসকনে চলে এলে, আজকে তোমাদেরকে আমরা নতুন ধর্মে দিয়ে দিলাম, এরকম কিছু ধর্ম পরিবর্তন করতে হবে এরকম কিছু বলা হয় না। ব্যাস তোমরা যে যেরকম আছো ঠিক আছে, এসো, ভগবানের নাম জপ করো, প্রসাদ গ্রহণ করো, ফ্রিতে প্রসাদ বিতরণ করা হচ্ছে, দেয়া হচ্ছে, ব্যাস ওই প্রসাদ গ্রহণ করো, নাম করো, আর কিছু বলা হয় না। কেউ যদি বলে যে না আমি এই ধর্মে আছি, আমি এই ধর্মের নাম জপ করো, হ্যাঁ করো, ভালো, খুব ভালো। হুম, তো এটা বসুধৈব কুটুম্বকম, এটা হচ্ছে আমাদের ফিলোসফি। সারা বিশ্বের সকলে হচ্ছে আমাদের আত্মীয়, কুটুম্ব, বসুধৈব সারা বিশ্বকে আমাদের কুটুম্বত্বে আমরা গ্রহণ করি, সবার প্রতি সেই ভালোবাসা ব্যক্ত করা, জীবে দয়া নামে রুচি, জীবে দয়া, এটা হচ্ছে আমাদের ফিলোসফি, যে জীব সবার প্রতি দয়া ভাবনা রাখা। হ্যাঁ, তো
এই 7টি হচ্ছে ইসকনের মূল উদ্দেশ্য। আর বিশেষ করে এই শ্লোকটা যেটা দেখালাম উপদেশামৃত গ্রন্থের 4 নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হচ্ছে যে এই 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্য ইসকন। ছোট জিনিস, আমরা এই আরো কিছু আলোচনা করব, দেখাবো আপনাদের ইসকনের আরো কিছু কার্যক্রম বিভিন্ন দেশে কি হচ্ছে। তাই এমন একটা ইসকনের 4টি নিয়ম পালন করা হয়। আমিষ আহার না করা, আমিষ বলতে কি, মাছ মাংস পশু হত্যা না করা, এটা শেখানো হচ্ছে। যেখানে ইসকন পশু হত্যা পর্যন্ত কে বর্জন করছে বা বলছে পশু হত্যা করা যাবে না, সেখানে মানুষ হত্যা বা মানুষের বিরুদ্ধে চক্রান্ত করা কিভাবে সম্ভব হতে পারে? না, এটা কখনোই না। কোনো ধরনের মাংস, কোনো প্রকার মাংস ইসকন গ্রহণ করেন না, ইসকনের ভক্তরা গ্রহণ করেন না। মাংস, ডিম, মাছ, এই সমস্ত কিছু না। এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত বর্জন, খাই না আমরা। তারপরে কি, খাবার ক্ষেত্রে এটা পেঁয়াজ রসুন, তারপর এমনকি নেশা জাতীয় দ্রব্য, কোনো ধরনের নেশা, বিড়ি সিগারেট মদ গাঁজা, এমনকি চা কফি, চা পর্যন্ত ইসকনের কোনো ভক্তকে দেখবেন না চা খাচ্ছেন, কফি খাচ্ছেন। আমাদের হার্বাল টি, অর্থাৎ এই আদা তেজপাতা দিয়ে সেরকম করে আমরা কারা ওরকম করে নেই, কিন্তু ওই চা পাতি যা চা বাগানে হয় সেটা আমরা খাই না, কফি আমরা খাই না। চা পান বিড়ি সিগারেট এগুলো, এগুলো সব বর্জন। দ্রুত ক্রীড়া, জুয়া খেলা, তাস খেলা, জুয়া খেলা, এগুলো বর্জন, এগুলো আমরা করি না। অবৈধ সঙ্গ, অবৈধ সঙ্গ মানে কি, যে বিবাহ করে কেবলমাত্র নিজের বিবাহিত স্ত্রীর সাথে পতি এবং পত্নী সঙ্গ করবেন এবং কৃষ্ণভক্ত সন্তান উৎপন্ন করবেন, সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু বিবাহ বহির্ভূত যে পুরুষ এবং স্ত্রীর মধ্যে যৌন সঙ্গ, সেটাকে বর্জন করা হচ্ছে, অবৈধ সঙ্গ। তো এরকম এই যে 4টা নিয়ম যদি কেউ পালন করেন, তাহলে সেই ব্যক্তি কিভাবে হিংস্র হতে পারেন? সম্ভব কি? অবশ্যই না। হ্যাঁ, তাই দয়া, এই 4টি দাঁড়িয়ে আছে 4টি স্তম্ভের উপরে, সেগুলি আমরা আলোচনা করব পরবর্তীতে। তো এগুলো হচ্ছে ইসকনের মূল কথা। তাই ইসকন সম্বন্ধে আরও জানতে পারেন সকলে, এবং এই সুন্দর বিমল প্রেম বিতরণের এই যে একটা আন্দোলন, এখানে সবাই যুক্ত হতে পারেন। কত সুন্দর একটা ব্যাপার, সারা বিশ্বে হতে, বিশ্ববাসী সকলে এটাকে স্বীকার করছে, গ্রহণ করছে, নিঃস্বার্থভাবে সকলে এগিয়ে আসছে। আপনাদেরকেও আহ্বান জানাই, আপনারাও ভালো করে জানুন, বুঝুন, ইসকনের এই গ্রন্থগুলি, বইগুলি পড়ুন। ম্যাগাজিন ওয়েবসাইটগুলি আছে, সেখানে আছে ইসকনের বইগুলি। আজকাল তো ইংরেজিতে সব কিছু ফ্রি আছে, যারা কিনতে চাইছেন না কিন্তু পড়তে চাইছেন, যদি ইংরেজিতে পড়তে চাইছেন ফ্রিতে আছে। Vedabase.io সার্চ করবেন, ইংরেজিতে গিয়ে সার্চ করবেন বেদাবেস, VEDABASE সার্চ করবেন, ওয়েবসাইট আপনি ইসকনের সমস্ত বইগুলি এখানে ফ্রিতে পেয়ে যাবেন, আপনারা পড়তে পারবেন ইংরেজিতে। আর বাংলাতে নিতে চাইলে আপনারা অবশ্যই যে কোনো ইসকনের মধ্যে গিয়ে কিনে নিতে পারেন, ছোট ছোট বই কিনে নিতে পারেন। ঠিক আছে, আশা করি ইসকনের উদ্দেশ্যগুলি সম্বন্ধে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং এই সম্বন্ধে কোনো সংশয় থাকবে না। তাই সকলে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, জানুন, বুঝুন, রিসার্চ করুন, গবেষণা করুন। যদি কোনো ত্রুটি থাকলে আপনারা বলুন যে না এই সমস্যাগুলি আছে, ফিডব্যাক দিন। হরে কৃষ্ণা।